মানুষ হিসাবে আপনারা সরকারের কাছ থেকে কি নিরাপত্তা পান বা কি চাইছেন? নিরাপত্তা বলতে তো প্রত্যেকটা সেক্টরের কথা বলতে হয়। আমরা তো এখন নারী পুরুষ সমানভাবেই কাজ করি, তো শুধুমাত্র নিরাপত্তা বলতে আমার মনে হয় না শুধু মেয়েদের দরকার, ছেলেদেরও দরকার। এই যে আজকে আমরা রাত যাচ্ছি, প্রশাসনের কিছু কর্তব্য আছে, আমাদের কিছু দাবি আছে, সেটা তাদের আমরা তো এরকম বলিনি যে একেই আসতে হবে। আমরা এখনো রাত যাচ্ছি এই কারণে, কারণ প্রশাসনের তরফ থেকে কোনো আধিকারিক এখনো পর্যন্ত কোনো পজিটিভ রেসপন্স দেয়নি, তাই আমাদের রাত জাগতে হচ্ছে। নইলে যদি প্রশাসনের কোনো আধিকারিক সন্ধ্যের সময় চলে আসতো, আমাদের মিছিলটা শেষ হয়েছে 5টার সময়, তখন যদি কেউ আসতো তাহলে আমাদের রাত জাগতে হতো না। কিন্তু আমরা আজকে রাত জাগবো, কিছু করার নেই, যতক্ষণ না আধিকারিক কেউ আসছেন আমাদের রাত জাগতেই হবে। আমরা বিচার চাই। তিলোত্তমার বিচার চেয়ে আপনারা পথে নামছেন বারংবার, গোটা পশ্চিমবঙ্গ গোটা বিশ্বের মানুষ পথে নামছে, কিন্তু এটা তো একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন। মানে তিলোত্তমা যেদিনকে ঘটনা ঘটে তারপরে আমরা দেখেছি বারংবার ধর্ষণ হয়েছে, অনেকগুলো ঘটনা আমরা চোখে পড়েছি। এই দেশে প্রায় প্রতি ঘন্টা একটা করে রেপ হয়। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে, মহিলা হিসেবে কিভাবে মনে হয় এই অবস্থার পার্মানেন্ট সলিউশন হতে পারে বা সরকারের কি করা উচিত? আমার মনে হয় এটা, দেখো আমার মনে হয়, তুমি বললাম কিন্তু আমি এটা বলছি যে সরকার কিভাবে তৈরি হয়, সাধারণ মানুষ, আমরা যে মানুষ, একটা দেশের মানুষ, তারাই সরকার তৈরি করে। আমার মনে হয় যে দেশের মানুষ যদি ভালো হয়, সেই দেশের সরকারও ভালো হয়, কারণ ভালো বা খারাপ সেটা তো মানুষের মধ্যে। আমি আজকে ভালো কি খারাপ সেটা আমি যখন একটা পাওয়ারে যাব বা আমি মানুষের জন্য যখন কাজ করার সুযোগ পাবো, তখন আমি কি করছি সেটা তখন প্রমাণিত হয়। কিন্তু আমরা এখানে এখন কেন প্রশাসনের দিকে আঙুলটা তুলছি, আমাদের দিকে আঙুল তুলছি না, কারণ তাদের হাতে কিছু ক্ষমতা আছে। তারা চাইলে এই যে এক একটা করে ঘটনা ঘটছে, তারা কোনো পদক্ষেপ নিতে পারে। আমি একটা সাধারণ মানুষ, আমি একটা কলেজে পড়ি বা আমি একটা স্কুলে পড়ি, আমি চাইলেই দোষীদের খুঁজে বের করতে পারবো না, আমার হাতে সেই ক্ষমতা নেই, কিন্তু তারা তো পারবে। আর এখানে আমাদেরকে হয়তো এই বিচারটা এইভাবে চাইতে হচ্ছে, তার কারণ, প্রধান কারণ, এটা শুধুমাত্র একটা ধর্ষণের ঘটনা নয়, এটা হচ্ছে প্রথমত একটা হত্যা, এবং মানে নিকৃষ্ট হত্যা, এবং তারপরে ধর্ষণ। তো এই হত্যার পেছনে কোন কোন মাথাগুলো আছে যে এই হত্যার পরে প্রমাণগুলোকে লোপাট করার প্রয়োজন পড়লো, মানুষের কাছ থেকে মানুষদের বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হলো, তার মানে এর পেছনে এমন তো কোনো মাথা রয়েছেই যে তাকে লোকানোর জন্য হোক বা আমাদের সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য হোক যেটা করা হচ্ছে। কিন্তু এইবার যেটা হচ্ছে, এরকম অনেক ঘটনা দেশে ঘটে, আমি এটা বলবো না যে ঘটে না, এরকম অনেক ঘটনা দেশে বিভিন্ন প্রান্তে, শুধু মেয়েদের সঙ্গে না, ছেলেদের সঙ্গে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সেক্টরে ঘটছে। কিন্তু এই ব্যাপারে আমরা এবার যখন একবার বিচার চাইতে শুরু করেছি, আমার মনে হয় পুরো সিস্টেমে ধীরে ধীরে বদল আসতে পারে। শুধু এটা একটা পদক্ষেপ, আমরা থেমে থাকবো না, যাতে ধীরে ধীরে আরো হতে থাকে। আচ্ছা, আমি এখানে একটা পোস্টার দেখতে পাচ্ছি, লাল সবুজ কিংবা গেরুয়া নয়। এই আন্দোলন প্রথম থেকে দেখেছি নাগরিক সমাজের আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, রাজনীতি ছিল না এখানে, কোথাও ছিল না, এখনো নেই। কিন্তু আমি বলছি এই অরাজনৈতিক আন্দোলনকে কোনো আন্দোলনকে সাকসেস দিতে পারে বলে মনে হয় আপনার? দেখুন, একটা কথা বলি যে প্রত্যেকটা মানুষ আমরা ভাত খাই, ঘুমোই বা যা করি, সেগুলো আমাদের দৈনন্দিন কালচারের মধ্যে পড়ে বা আমরা দৈনন্দিন জীবনযাপনের মধ্যে পড়ে। ভোট দেওয়াটা আমাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমরা ভোট দেওয়ার পরেই সরকার আসে। এবার এই যে লাল সবুজ গেরুয়া, এই কথাটাই কিন্তু আসে রাজনীতি করা মানে ভোট, ওইখান থেকে 18 বছরের আগে তার কোনো জাতপাত কিচ্ছু নেই, সে কোন পার্টি করছে কেউ কিচ্ছু জানে না। একটা সময় পর যে ভোট দিচ্ছে না তাকেও আমরা বলতে পারছি না, তার উপরে যে আমরা ভোট দিলাম সেটা তো বছরে কোনো একটা সময়। এবার এই যে কয়েকটা দল আছে সেগুলো ছাড়াও আমার যেটা মনে হয় যে পার্টি বা পলিটিক্স করে সো কল্ড, মানে এখানে রাজনীতি বলতে তো ওই সো কল্ড পলিটিক্সের কথা হচ্ছে, এমনিতে তো জীবনযাপনে আমাদের পলিটিক্স সবসময় থাকে, সেটার কথা বলা হচ্ছে না, সরকার জাতীয় পলিটিক্সের কথা বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে যে পলিটিক্স না থাকলে বা রাজনীতির ছোঁয়া না থাকলে একটা সাধারণ মানুষের বিচার চাওয়া বা
বা যন্ত্রণা বা চিৎকার কতটা কিছু পদক্ষেপ মানুষের মনে কতটা প্রভাব ফেলতে পারবে, কতটা বিচার আনতে পারবে। এই ক্ষেত্রে আমি বলে রাখি যে আমাদের প্রচণ্ড যে বিভিন্ন সেক্টর রয়েছে সেখানে সবাই কিন্তু পার্টি বা পলিটিক্স করে না, বা পার্টি বা পলিটিক্স করেও জবগুলো পায়নি। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে না ব্যথা থাকে যে আমি এই চাকরিটা করছি বা এই চাকরিটা করছি না। আমার কোথাও কোনো কাজ করতে গেলে সরকারের তরফ থেকে সে হয়তো হুমকি দিল যে তুই এখানে এসছিস। আমি কিছুদিন আগে একটা ঘটনা শুনছিলাম যে একটা জায়গায়, আমি ঠিক এখন জায়গাটার নাম বলতে পারছি না, কিন্তু সেখানে একজন মহিলা ডাক্তার, তো একজন লোক গিয়ে খুব হম্বিতম্বি করে এবং তাকে ভীষণ হুমকি দেয়। সে বলেছিল আপনি এখান থেকে চলে যান, রাতের বেলায় ঘটনাটা, আপনি চলে যান, আপনার এই পরীক্ষা নিরীক্ষা কিছু এখন তো সময় নেই, আপনি চলে যান। তো সেখানে খুব হুমকি দেয় যে আমি দিদির ভাই, আমি দিদির ভাই, এবার কোন দিদির ভাই আমি বলছি না, আমি দিদির ভাই, আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না, আমি কিন্তু আপনাকে দেখে নেবো, আপনার চাকরি খেয়ে নেবো। তারপরে ওই দিনই বোধহয় তার পরের দিন সকালবেলা তার কাছ থেকে ফোন আসে এবং বলা হয় যে আপনি ট্রান্সফার হয়ে গেছেন কোথায়, কোনো একটা গ্রামে, আমি গ্রামটার নামও বলতে পারছি না, আমার যেহেতু আধো আধো মনে আছে, তো সেই গ্রামে তার ট্রান্সফার হয়েছে। তাহলে এক রাতের মধ্যে তার ট্রান্সফার হয়ে গেল, সে তাহলে পাওয়ারটা কার কাছে আছে? কিন্তু এটাও ব্যাপার, যেহেতু ভোট দিয়ে আমরা যদি একটা সরকারকে আনতে পারি, একটা 35 বছরের সরকার ছিল সেটা দুম করে একদিন নিয়ে আসতে পেরেছি, তো এত বছরে 11 বছরে একটা সরকারের আমরা কোনোদিন কিছু এরকম আন্দোলন করি আজকে করছি, তাহলে আমরা হয়তো কিছু করতেই পারি যে একটা সিস্টেমে বদল আনা, আর কিচ্ছু না, এর বাইরে আমরা কিচ্ছু চাই না। আমরা মনে হয় সেটা সফল হব, কারণ আমার যেটা মনে হয় যে লাল সবুজ গেরুয়া যাই হোক, আলটিমেটলি তো মানুষই শেষ কথা, কারণ আমরাই তো সরকার। আমার প্রশ্নটা করার কারণ কি ছিল, কারণ পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক আন্দোলনের ইতিহাস আছে তার প্রত্যেকটাই এটা পতাকার নিচে হয়েছে। পশ্চিমবঙ্গে যতগুলো রাজনৈতিক আন্দোলন আমরা দেখেছি ইতিহাসে গত 100 বছরে, প্রতিটাই কোনো না কোনো পতাকার তলায় হয়েছে, প্রত্যেকটা। সেই রকম একটা জায়গায় পশ্চিমবঙ্গে এত বড় একটা গণ আন্দোলন কোনো পতাকার নিচে হচ্ছে না, তাই ইতিহাসকে আরেকবার কি চ্যালেঞ্জ করবে এই সাধারণ মানুষ, নাকি আরেকবার ইতিহাসের কাছে ধরা দেবে? এটাই আমার চ্যালেঞ্জ করবে কিনা জানি না, কিন্তু